আজকের বিষয়টি হলো অ্যালকাইন। তো শেষে যখন YNE এই টার্মটা থাকবে, তার মানে হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ডের মধ্যে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। তো বেসিক্যালি এই অ্যালকাইন হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনসের একটা পার্ট। যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে সে সমস্ত কম্পাউন্ডকে আমরা অ্যালকাইন বলবো। তো কম্পাউন্ডস containing কার্বন কার্বন ট্রিপল বন্ড তাদেরকে আমরা অ্যালকাইন বলবো। ওকে, তো এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড থাকবে আর দুটো হচ্ছে পাই বন্ড থাকবে। তো সেগুলো কেমন করে থাকে, এই হচ্ছে সিগমা বন্ড আর একটা বন্ড ধরো এই যে প্লেন অফ পেপার আছে তার পারপেন্ডিকুলারে এই পাই বন্ডটা থাকছে, এটা একটা পাই বন্ড। তো আরো একটা পাই বন্ড আছে, এই পাই বন্ডটা রয়েছে পারপেন্ডিকুলার টু দিস, না এইটা যদি পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ পেপার হয় তাহলে আরেকটা পাই বন্ড হবে অন দ্য প্লেন অফ দিস পেপার। মানে মধ্যে কথা হলো এই যে দুটো পাই অরবিটাল আছে তারা বেসিক্যালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এই অ্যালকাইন অনেকটা, এতে অনেক আনস্যাচুরেশন আছে, তার জন্য প্রথমেই যে রিয়াকশনটা আমরা পড়ব সেটা হচ্ছে রিডাকশন অফ অ্যালকাইন। তো রিডাকশন করতে গেলে আমাদেরকে হাইড্রোজেন দিতে হবে আর একটা মেটাল ক্যাটালিস্ট দিতে হবে। তার কারণ এই হাইড্রোজিনেশন রিয়াকশনটা খুব একটা কাইনেটিক্যালি স্মুথ নয়, তার জন্য কাইনেটিক্সটা কমানোর জন্য আমাদের হাইড্রোজেনের সাথে এরকম একটা মেটাল দিতে হবে। প্লাটিনাম, মানে প্লাটিনাম ইউজুয়ালি ইউজ করা হয়। তো ফার্স্ট স্টেপে কি হবে, দুটো হাইড্রোজেন অ্যাটাচ হবে দুটো কার্বনে, ফার্স্ট রাউন্ড অফ রিডাকশন বলতে পারো এইভাবে, ঠিক আছে। তাতে করে কি তৈরি হলো দেখো, এটা ছিল আমাদের অ্যালকাইন, সেটা রিডাকশন হয়ে অ্যালকিন তৈরি হলো। এই ইএনই এই কথাটার মানে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে, অ্যালকিন। তো যেহেতু রিয়াকশনটা খুবই ফাস্ট হয়ে যায় এই মেটাল ক্যাটালিস্ট দেওয়ার জন্য, সেই জন্য রিয়াকশনটাকে এই কন্ডিশনে স্টপ করা যায় না। এটা খুব ভিগোরাস রিয়াকশন আর রিয়াকশনটা প্রসিড করে যায় অ্যালকেনে। এইরকম, তো এটি হচ্ছে আমাদের অ্যালকেন, ANE অ্যালকেন, ঠিক আছে। তো ঘটনাটা ঘটছে যে কখনো কখনো আমরা চাই রিয়াকশনটাকে অ্যালকিন স্টেজে স্টপ করতে, কিন্তু এই যে ক্যাটালিস্ট আর হাইড্রোজেন এই কম্বিনেশন অফ রিয়েজেন্টটা অ্যালাউ করে না রিয়াকশনটাকে অ্যালকিন স্টেজে স্টপ করতে। কারণ দেখো এখানে আনস্যাচুরেশন ছিল, যে প্রোডাক্টটা প্রথমে তৈরি হয়েছে সেখানেও তো আনস্যাচুরেশন রয়েছে, ডাবল বন্ড। তো হাইড্রোজেন প্ল্যাটিনাম আবার রিয়াকশন করে ফেলবে, তো আলটিমেটলি আমরা অ্যালকেন পাবো এই রিয়াকশনটাতে, অ্যালকিন পাবো না। তো এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে
তোমরা কনসিডার করতে পারো। তাহলে যদি আমরা এই রিয়াকশানটাকে অ্যালকিন স্টেজে স্টপ করতে চাই রিডাকশানটাকে, তাহলে আমাদেরকে ক্যাটালিস্টটাকে মাস্ক করতে হবে, পয়জন করতে হবে বা মাস্ক করতে হবে, মানে ওর রিঅ্যাক্টিভিটিটা একটু কমাতে হবে। তো সেই রকম করার জন্য একটা প্রসেস আছে, তো লিখে দিই, ইন অর্ডার টু স্টপ the reaction at the alkene stage, poisoned catalyst is used. পয়জন ক্যাটালিস্ট গুলো কি? এদের আরো একটা নাম আছে, পয়জন ক্যাটালিস্ট বলা হয়। তো এদের আরো নাম আছে, সেটা হচ্ছে লিন্ডলার্স ক্যাটালিস্ট। তো এই ক্যাটালিস্ট গুলো একটা মানে কম্বিনেশন অফ কেমিক্যালস, যেমন ধরো এক্ষেত্রে আমরা প্যালেডিয়াম ইউজ করব, প্লাটিনাম ইউজ করব না, কারণ প্লাটিনামটা খুব রিঅ্যাক্টিভ। প্যালেডিয়ামের সাথে ক্যালসিয়াম কার্বনেট আর বেরিয়াম অ্যাসিটেট, সরি বেরিয়াম অ্যাসিটেট নয়, এটা লেড অ্যাসিটেট হবে, লেড অ্যাসিটেট, এটা একটা হতে পারে কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হতে পারে এইরকম, দুটোই খুব ওয়াইডলি ইউজ হয়ে থাকে, বেরিয়াম সালফেট আর হচ্ছে কুইনোলিন। ওকে, তো রিঅ্যাকশনটা কেমন ভাবে হয়ে থাকে দেখো। ধরো তোমার কাছে একটা অ্যালকাইন রয়েছে এবং সেটা এই অ্যালকাইনটা, এই ইটি মানে হচ্ছে ইথাইল গ্রুপ, দুদিকে ইথাইল গ্রুপ রয়েছে, মাঝখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। তো এতে যখন লিন্ডলার্স ক্যাটালিস্ট দেওয়া হবে, মানে হচ্ছে লেটস সে প্যালেডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে লেড অ্যাসিটেট, তাহলে রিঅ্যাকশনটা অ্যালকিন স্টেজে স্টপ হবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদেরকে নোটিশ করতে হবে, যে রিঅ্যাকশনটা অ্যালকিন স্টেজে স্টপ হলো, কিন্তু সাথে সাথে এই যে কনফিগারেশনটা রয়েছে সেটা হচ্ছে সিস কনফিগারেশন। সিস কনফিগারেশনটা কি জিনিস না, যখন লাইক অ্যাটমসগুলো এই ডাবল বন্ডে অ্যালকিনে লাইক অ্যাটমস বা লাইক গ্রুপস একদিকে থাকবে, মানে সেম গ্রুপ, লাইক মানে সেম গ্রুপ একদিকে থাকবে, তখন তাদেরকে সিস বলা হবে। আর যদি তারা উল্টো দিকে থাকে, ধরো একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন উল্টো দিকে, তখন সেটাকে ট্রান্স বলা হতো। তো এই রিয়াকশনটাতে যখন তোমরা এই পয়জন ক্যাটালিস্ট ইউজ করবে বা আদার ওয়ার্ডস লিন্ডলার্স ক্যাটালিস্ট ইউজ করবে, সেক্ষেত্রে আমরা সিস অ্যালকিনটা পাবো। তো এইরকম আরো একটি রিডাকশনের প্রসেস রয়েছে, সেটা হচ্ছে তোমার রিডাকশন বাই বোরেন। রিডাকশন বাই বোরেনটা কেমন হয়, ধরো তোমার কাছে এই অ্যালকাইনটা রয়েছে, ইথাইল, তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটার সাথে হাইড্রোজেন রয়েছে। তো এতে যখন ডাইবোরেন দেবে B2H6 আর তার সাথে THF দেবে, THF একটা সলভেন্ট আর এটা হচ্ছে রিএজেন্ট, রিঅ্যাকশন করবে, এটা হচ্ছে রিঅ্যাকটেন্ট। তো
বোরেন রিয়াকশন করে অ্যালকাইন, মানে ট্রিপল বন্ডগুলোর সাথে বোরেন রিয়াকশন করে খুব সুন্দর। তো রিয়াকশন করলে প্রথমে অ্যালকাইনটা অ্যালকিনে পরিণত হবে। এই অ্যালকিনে পরিণত হওয়ার পরে এক্সেস অ্যামাউন্ট ডাইবোরেন থাকবে, তো সেই B2H6 আবার এই অ্যালকিনের সাথে রিয়াকশন করে অ্যালকেনে পরিণত করবে। তারপরে এটাকে যখন অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিয়াকশন করা হবে, অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিয়াকশন করলে এই বোরনগুলো খুলে যাবে এবং তাদের জায়গাতে একটা করে হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে এইটি তৈরি হলো। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিট রিডাকশন হলো। B2H6 এই যে রিয়েজেন্টটা আছে, এই রিয়েজেন্টটা মেক্স কমপ্লিট রিডাকশন মানে হচ্ছে অ্যালকাইন টু অ্যালকেন। ওকে, নাও এবারে আমরা যদি কখনো বলি যে বোরেন ইউজ করে অ্যালকিন স্টেজে আমাদেরকে স্টপ করতে হবে রিয়েকশনটা, কখনো কখনো এরকম প্রয়োজন পড়ে, তার জন্য রিয়েজেন্ট হচ্ছে একটা বাল্কি রিয়েজেন্ট ইউজ করতে হবে। BH দেখো এটাও কিন্তু বোরন হাইড্রাইড, ডাইবোরেনটাও বোরেন হাইড্রাইডই ছিল। এক্ষেত্রে এই হাইড্রোজেনটা ট্রান্সফার হবে অ্যালকাইনের সাথে রিয়াকশনের সময়, কিন্তু যেহেতু এর পাশে এত বড় বড় দুটো গ্রুপ রয়েছে, তো এইরকম স্টেজে এসে, এই ফার্স্ট স্টেজে এসে একটা বোরন কম্পাউন্ড ঢুকে গেল, কিন্তু তারপরে যেহেতু এটা খুবই বড় সাইজের আর একটা বোরন এইরকম এখানে রিয়াকশনটা ঘটবে না, নেক্সট স্টেপটা হবে না, তার জন্য রিয়াকশনটা আমাদের অ্যালকিন স্টেজে স্টপ হয়ে যাবে। তো বেসিক্যালি এর যে লার্জ সাইজ সেটাই একটা অ্যাডভান্টেজ হিসেবে আমরা ইউটিলাইজ করছি। তো এই কম্পাউন্ডটাকে বলা হয় SiA2BH। এটার নাম হচ্ছে bis 1,2 ডাইমিথাইল প্রোপাইল বোরেন। ডাইমিথাইল প্রোপাইল বোরেন। আরো একটা নাম আছে এটার, ডিসিঅ্যামাইল বোরেন। কেমন হয় একবার ভালো করে দেখে নেওয়া যাক। লেটস সে আমরা এই অ্যালকাইনটা নিচ্ছি, ঠিক আছে? তো এবারে আমরা এই বাল্কি বোরেন কম্পাউন্ডটা ইউজ করব, SiA2BH। যখনই ব্যবহার করব তখন তার মানে এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানেও আমরা সিস কম্পাউন্ডটা তৈরি করতে চলেছি। তো সিমিলারলি এখানে তোমরা যখন অ্যাসিটিক অ্যাসিড দেবে, এই স্টেপের মতোই এই বোরনের এই গ্রুপটা চলে যাবে এবং একটা হাইড্রোজেন এসে জুড়ে যাবে। এটার মেকানিজমটা তোমাদের আমি এখনই দেখাচ্ছি না যে কিভাবে হয়, কোনোদিন যদি সময় হয়ে থাকে, সুযোগ হয়ে থাকে, তোমাদের দেখিয়ে দেব। তো স্বাভাবিকভাবেই তোমরা দেখতে পেলে যে বাল্কি বোরেন ইউজ করলে
এরকম টাইপের অ্যালকাইনগুলো রিয়াকশন করে অ্যালকিন স্টেপে স্টপ হয়। এটা একটা অ্যালকিন, কিন্তু যেহেতু এর সেম অ্যাটমগুলো একই দিকে রয়েছে তাই এদেরকে বলবো সিস অ্যালকিন। তো এইরকম একটা ট্রান্সফরমেশন তোমাদের কখনো কখনো জিজ্ঞাসা করা হতে পারে যে লেটস সে তোমরা একটা অ্যালকাইন দেওয়া হচ্ছে তোমাদেরকে, সেই অ্যালকাইনটাকে তোমরা একটা অ্যালডিহাইডে কনভার্ট করো। অ্যালডিহাইডটা কি অ্যালডিহাইড? ইথাইল CH2 CH2 CHO। তো কিভাবে করবে? খুবই সহজ। এটাকে প্রথমে ওই বাল্কি বোরেনের সাথে রিয়াকশন করাতে হবে। বাল্কি বোরনের সাথে রিয়াকশন করালে CH এখানে বোরোনা থাকবে। তারপরে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড আর হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে এই বোরনের এই গ্রুপটা উঠে গিয়ে এখানে OH তৈরি হয়, হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়। এটারও মেকানিজম খুব ইন্টারেস্টিং, কিন্তু সুযোগ নেই এখানে তোমাদের দেখানোর। এটা 2 হবে না, CH ডাবল বন্ড CH OH। তো এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, ঠিক আছে? এটা এরকম টটোমেরাইজ করে যাবে, টটোমেরাইজ করে গেলেই তোমার এই অ্যালডিহাইডটা তৈরি হবে। ঠিক আছে, এই হলো রিডাকশন, অ্যালকাইন রিডাকশন। এবার আমরা দেখে নেব বার্চ রিডাকশন। দেখো আমরা কিছু কিছু রিডাকশন করলাম অ্যালকাইনের, যেক্ষেত্রে আমরা অ্যালকিন স্টেজে স্টপ করলাম, কিন্তু দুটো কেস আমরা দেখলাম সেখানে শুধু সিস অ্যালকিন তৈরি হয়েছে। এই বার্চ রিডাকশনের মধ্যে দিয়ে আমরা এটাকে ট্রান্স অ্যালকিনে কনভার্ট করব। বার্চ রিডাকশন হচ্ছে ট্রান্স অ্যালকিন তৈরি করব, ঠিক আছে? তো কেমন ভাবে সেটা হবে? লেটস সে তোমরা একটা অ্যালকিন নিচ্ছ, সেটা হচ্ছে আর এরকম একটা অ্যালকিন নিচ্ছ। তো বার্চ রিডাকশনটা হচ্ছে রিয়াকশন উইথ সোডিয়াম অ্যান্ড লিকুইড অ্যামোনিয়া। তো এই রিডাকশনটাতে আমরা অ্যালকিন স্টেজে স্টপ করি রিয়াকশনকে, আর সাথে সাথে আমরা ট্রান্স অ্যালকিনে কনভার্ট করে দেই। এটা হচ্ছে ট্রান্স। দেখো আমরা কি বলে পয়জন ক্যাটালিস্ট ইউজ করলাম, মানে লিন্ডলার্স ক্যাটালিস্ট বা বাল্কি বোরেন রিয়াকশন ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা সিস অ্যালকিন তৈরি করতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে আমরা ট্রান্স অ্যালকিন তৈরি করছি। তো রিয়াকশনটা কেমন ভাবে হয়? যখন সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়ার মধ্যে দেয়া হয়, সোডিয়ামকে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে দেয়া হয়, তখন এই সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়, প্লাস একটা সলভেটেড ইলেকট্রন তৈরি হয়। এটা হচ্ছে তোমাদের সলভেটেড ইলেকট্রন। এই সলভেটেড ইলেকট্রনটাই কিন্তু রিডাকশনটা করছে। তো তার মেকানিজম স্বরূপ এরকম ভাবে দেখানো যেতে পারে। একটা সলভেটেড ইলেকট্রন এলো এবং সলভেটেড ইলেকট্রনটা একটা র্যাডিক্যাল অ্যানায়নিক স্পেসিস তৈরি করবে। এক্ষেত্রে তোমার এখানে নেগেটিভ চার্জ আর এখানে ডট,
মানে র্যাডিক্যাল, এটা হচ্ছে র্যাডিক্যাল অ্যানায়ন। ঠিক আছে, এই র্যাডিক্যাল অ্যানায়নটা একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে নেবে অ্যামোনিয়া থেকে। একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করলে এটা দাঁড়াচ্ছে আর সি কার্বন র্যাডিক্যাল, ডাবল বন্ড CH, তার সাথে আর, এটা হচ্ছে ভিনাইল র্যাডিক্যাল। ভিনাইল র্যাডিক্যাল কেন? এই র্যাডিক্যালটা ডাবল বন্ডেড কার্বনের উপর রয়েছে, তার জন্য এটাকে বলা হয় ভিনাইল র্যাডিক্যাল। এবং এটা একটা sp2 অরবিটালে রয়েছে। কেমন সেটা? sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এই আর CH, এটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এবং সেটা এরকম ভাবে রয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝবে যে যখন এরকম টাইপের একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকবে, র্যাডিক্যাল থাকবে, তখন সেটা তোমার এই আর গ্রুপটা একবার ওইদিকে একবার এইদিকে এইভাবে খুব স্মুথলি মুভ করবে, মানে একবার এদের পজিশনের ইন্টারচেঞ্জ হবে এবং একবার সিস টাইপ এক সিচুয়েশনও আসতে পারে। তো এটা তোমরা একটা ইকুইলিব্রিয়াম হিসেবে ভাবতে পারো, যে ইকুইলিব্রিয়ামের মধ্যে এই কনভার্সনটা খুব স্মুথলি হয়। তো এটা হচ্ছে যেহেতু আর 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 এই দুটো গ্রুপ একই দিকে রয়েছে এবং তারা সাইজ বড় হওয়ার জন্য এই এই জিনিসটা কম পরিমাণে থাকবে। এই ইকুইলিব্রিয়ামটার মধ্যে এটা মাইনর অ্যামাউন্টে থাকবে আর এটা হচ্ছে মেজর অ্যামাউন্টে থাকবে। মেজর অ্যামাউন্টে এই কনফিগারেশনটা থাকার জন্য তোমার এক্ষেত্রে রিয়াকশনটা এই 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 কম্পোনেন্টটা থেকে প্রসিড করবে। এই কম্পোনেন্টটা থেকে প্রসিড করলে এইভাবে করবে, একটা সলভেটেড ইলেকট্রন এলো, এই সলভেটেড ইলেকট্রন আবারও একটা এলো, তাহলে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো। তারপরে এই অ্যামোনিয়া থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে ফার্দার প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে এই ট্রান্স অ্যালকিন তৈরি হলো। তাহলে তোমরা বুঝতে পারলে যে কেন এই রিঅ্যাকশনটাতে ট্রান্স অ্যালকিন তৈরি হয়। এবারে তোমাদেরকে একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, এই যে কনভার্সনটা হয়, ঠিক আছে, এই সিস আর ট্রান্স এই দুটো র্যাডিক্যালের মধ্যে ইন্টার কনভার্সনটা হয়, তাদের মধ্যে তোমরা যদি একটু ইমাজিন করো দেখবে যে এই ডাবল বন্ডের রেসপেক্টে তো বন্ডটা ঘুরতে পারে না, মানে পারে, সেটা লাইটের প্রেজেন্স এবং খুবই ডিফিকাল্ট, সেটা অনেকটা এনার্জি কনজিউমিং টাস্ক সেটা। কিন্তু এইটা যখন এইদিকে মুভ করবে, নিচের দিকে মুভ করবে, তখন এই sp2 হাইব্রিডাইজড অরবিটালটা অ্যাট সাম পয়েন্ট p অরবিটালে কনভার্ট হয়ে যাবে এবং সেটা একটা ট্রানজিশন স্টেট এই দুটোর ইন্টার কনভার্সনের জন্য। সেটা স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে, এই হচ্ছে ডাবল বন্ড কার্বন, এই হচ্ছে আর, এরকম ভাবে থাকে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই দুটো ইন্টার কনভার্সনের ট্রানজিশন স্টেট। তো মানে মোদ্দা কথা হলো যে এটা sp2 অরবিটাল থেকে এটা p অরবিটালে ট্রান্সফর্ম হয়ে যায় কখনো কখনো। ঠিক আছে,
তো এই রিলেটেড আমি কিছু রিয়াকশন তোমাদেরকে দেখিয়ে দিই, যেগুলো কখনো কখনো পরীক্ষায় আসবে, মানে জাস্ট টু মনে রাখার জন্য আর কি, আর কিছু না। লেটস সে এটা একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ অ্যালকিন গ্রুপ কন্টেনিং কম্পাউন্ডের জন্য। তো তোমরা যখন এতে বাল্কি বোরেন দিচ্ছ, তখন কি অ্যালকিন তৈরি হয়? সিস অ্যালকিন তৈরি হয়। সিস, ওকে। যখন তোমরা এতে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিচ্ছ, রিয়াকশনটার নাম কি? বার্চ রিডাকশন। বার্চ রিডাকশনে আমরা কি দেখলাম? যে ট্রান্স অ্যালকিন তৈরি হচ্ছে। ওকে, এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে যে স্যার আমরা এই টাইপের অ্যালকাইন গুলো কোথা থেকে পাবো? এগুলো তৈরি করা খুবই সিম্পল। এই অ্যালকাইনটা তৈরি করতে গেলে এই অ্যালকিনে আসতে হবে। এই অ্যালকিনে এই রিয়েজেন্ট ইউজ করলে খুব সহজেই হবে। প্রথমে ব্রোমিনেশন করতে হবে ইন প্রেজেন্স অফ ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড, আর তারপরে এলিমিনেশন করতে হবে, HBr এলিমিনেশন করতে হবে। দুটো HBr এলিমিনেশন করলে তখন আমরা এই অ্যালকাইনটা তৈরি করতে পারবো। অথবা আরো একটা প্রসেস আছে, মানে তোমরা আরো একটা প্রসেস ইন দা সেন্স, মানে এটা সিস অ্যালকিন নিতে পারো, অথবা তোমরা ট্রান্স অ্যালকিনও নিতে পারো। এটা হচ্ছে ট্রান্স। তোমরা যদি সেম রিয়াকশন কন্ডিশন ইউজ করো, সেম রিয়াকশন কন্ডিশন মানে Br2CCl4 আর সেকেন্ড স্টেপে ইথোক্সাইড। তো এই ইথোক্সাইডটা ইউজ করলে এক্ষেত্রে প্রথমে ব্রোমিনেশন হবে, দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে, ডাবল বন্ড উঠে গিয়ে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে দুটো কার্বনে। তারপরে আবার বেস দেয়া হচ্ছে না, ইটিও মাইনাস, তো ওটা HBr রিমুভ করে দেবে। দুটো HBr এলিমিনেট করলে তখন আমরা এই অ্যালকিনটা পেতে পারি।